ইউটিউবে ইলেকট্রনিক্স টিপস আর ফ্যাক্টসের ওপর অনেক ভিডিওই আছে, কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে বিভিন্ন ইলেকট্রনিক টিপস আর ফ্যাক্টস দুটোই শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা পুরোটা দেখবেন, আপনাদের 1% হলেও কাজে লাগবে। ইলেকট্রনিক্সের কাজ তো অনেকেই করেন, কিন্তু কতজন জানেন যে তারের মধ্যে দিয়ে কীভাবে ইলেকট্রিসিটি এদিক থেকে ওদিকে ফ্লো করে? তো দেখুন, এটা হলো সায়েন্সের একটা হিউজ অংশ, কিন্তু এর যদি শুধু নিচটা বলা যায় তাহলে হলো যে মেটেলগুলো কারেন্টের কন্ডাক্টিভ হয়, যেমন অ্যালুমিনিয়াম, তামা, এগুলোর আপার সারফেসে কিছু মুক্ত ইলেকট্রন থাকে। এই মুক্ত ইলেকট্রনগুলি ইলেকট্রিসিটি হিসাবে তারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ফ্লো করে। এবার ইলেকট্রিসিটি তো আসছে, কিন্তু আপনি যদি তারের ইনসুলেশন বা বাইরের অংশটা না কাটেন তাহলে কাজ চলবে কী করে? তো সেটার জন্য আপনারা ইউজ করতে পারেন নেল কাটার। নেল কাটারটা দিয়ে এইভাবে তারটাকে চিপে তারপর তার ইনসুলেশনটা বার করে আপনারা সহজেই এটাকে ইউজ করতে পারেন। তাহলে তার কাটাও হয়ে গেল। এবার এটাকে কানেক্ট করার জন্য আমরা ইউজ করি সোল্ডারিং আয়রন, কিন্তু অনেক সময় এর বিটের মধ্যে কার্বন জমে থাকার কারণে এটা ভালোভাবে সোল্ডারিং করতে চায় না। তো এটাকে ক্লিন করার একটা সিম্পলেস্ট উপায় হলো আপনারা এরকম কোনো সুতির কাপড় বা স্পঞ্জ নেবেন, তারপর সেটাকে জলে ভিজিয়ে সোল্ডারিং আয়রনের বিটটাকে গরম করে এর মধ্যে এরকমভাবে একটুখানি ঘষে নেবেন। দেখবেন খুব ইজিলি কার্বনটা ওপর থেকে বেরিয়ে যাবে। এবার তার জোড়ার পর আপনি দেখলেন আপনার কাছে টেপ নেই বা টেপ শেষ হয়ে গেছে, তখন আপনি কি করবেন? প্রথমে কিছুটা মোম নিয়ে সেটাকে মেল্ট করে নেবেন, তারপর ওই জয়েন্টটার মধ্যে কিছুটা মোম এইভাবে লাগাবেন আর আস্তে আস্তে ফু দেবেন। এইভাবে কয়েকবার করলেই দেখবেন জয়েন্টটা ভালোভাবে ইনসুলেট হয়ে গেছে। দেখুন, আমি মাল্টিমিটার দিয়ে ওটাকে চেক করিয়ে দিচ্ছি। আপনারা কি জানেন যে গাড়ির হেডলাইটে যে লাইটটা থাকে সেটা অনেক দূর পর্যন্ত খুব ভালোভাবে রিফ্লেক্ট হয়, কিন্তু সেটা দূরে রিফ্লেক্ট হওয়ার জন্য হেডলাইটের সামনের কাজটার থেকে পেছনের কাজটার বেশি ইম্পর্টেন্ট। কারণ সায়েন্স অনুযায়ী লাইট কনকেভ রিফ্লেক্টারের মধ্যে দিয়ে রিফ্লেক্ট হওয়ার পর অনেক দূর পর্যন্ত প্যারালালি যায়, তাই জন্য সেটা অনেক ব্রাইট হয়। আর গাড়ির হেডলাইটের পেছনের অংশটা কনকেভ শেপের হয়, তাই লাইটটা প্যারালালি অনেক দূর পর্যন্ত ব্রাইটভাবে যেতে পারে। আপনারা যদি ভিডিওটা ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আমি ইলেকট্রনিক্সের একদম বেসিক থেকে সেটার ইউজ পর্যন্ত স্টেপ বাই স্টেপ অনেকগুলো ফ্যাক্ট এবং টিপ দিয়েছি। প্রথমে তারের মধ্যে দিয়ে কীভাবে কারেন্ট ফ্লো করে, তারপর তারকে কাটার একটা টিপ, তারপর সেটাকে জোড়ার জন্য আমরা যে সোল্ডারিং আয়রন ইউজ করি সেটার উপর একটা টিপ, তারপর তারটাকে ইনসুলেট করার জন্য একটা টিপ, আর শেষমেশ সেটার ইউজ হিসাবে গাড়ির হেডলাইট কীভাবে কাজ করে সেটার একটা টিপ। এই সব কিছু করার পর আপনাদের বাড়িতে নিশ্চয়ই কারেন্টের বিল আসবে। এবার আমি আপনাদের একটা এমন ফর্মুলা বলতে চলেছি, এই ফর্মুলাটার সাহায্যে আপনারা বাড়ির বিল আসার আগেই কত বিল আসতে চলেছে সেটা ক্যালকুলেট করে নিতে পারবেন। তো ফর্মুলাটা হলো ওয়াটেজ ইন্টু আওয়ার বাই 1000। এর যে অ্যান্সারটা হয় সেটা হয় ইউনিটে, মানে কত ইউনিট কারেন্ট খরচ হয়েছে। যেমন ধরুন আপনাদের বাড়িতে একটা 60 ওয়াটের পাখা 5 ঘন্টা ধরে আর একটা 40 ওয়াটের লাইট 5 ঘন্টা ধরে চলেছে। অতএব আপনি খরচা করেছেন মোট ওয়াটেজ মানে 60 + 40 ইন্টু আওয়ার মানে 5/1000 ইকুয়াল টু 1 ইউনিট। এবার ইউনিটের দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, ধরে নিলাম 1 ইউনিটের দাম 5 টাকা, অতএব আপনার বিল আসবে 5 টাকা। কিন্তু এই অ্যান্সারটা আপনার বিলের সাথে একেবারে অ্যাকুরেট নাও হতে পারে, কারণ বিলের দাম একটা নির্দিষ্ট রেটের পর থেকে বাড়তে থাকে। আর এছাড়াও অনেকগুলো ফ্যাক্টর কাজ যেগুলো শুধুমাত্র মিটারের কোম্পানি জানে। কিন্তু এটা জেনে রাখবেন আপনার এই ক্যালকুলেশনের যে অ্যান্সার হবে সেটা আপনার বিলের সাথে অনেকটা হলেও কাছাকাছি যাবে। তো এই ছিল আজকের ভিডিওর মতো। যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওটিকে লাইক, শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে।